হ্যালো ফ্রেন্ড, রিতা রায়ের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি সিঙ্গাড়া তৈরি করে আপনাদের দেখাবো। মুচমুচে সিঙ্গাড়া তৈরি করে আপনাদের দেখাবো। সিঙ্গাড়া তৈরি করতে আমি নিয়েছি 5 ফোড়ন, দিকে আদা বাটা, মটরশুঁটি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সাদা তেল, দিকে আলু ডুমু ডুমু করে কেটে নিয়েছি। ময়দা নিয়েছি, আমি আটা নিইনি, ময়দা নিয়েছি। লবণ দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। এবার খুব ভালো করে মাখতে হবে। এবার সাদা তেল দিয়ে ময়ান দিতে হবে, একটু বেশি পরিমাণেই ময়ান দিতে হবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কেমন দিতে হবে। এই দেখুন, এই সময় ময়দার কালারটাও চেঞ্জ হয়ে আসে। এবারে সাধারণ জল দিয়ে আমি এটাকে মেখে নেব। হালকা ডো আমি তৈরি করে নেব। না নরম না মোটা, সেরকমই ডো তৈরি করে নেব আমি। এই দেখুন। এবার একটু হালকা তেল ব্রাশ করে আমি এটাকে ঢেকে রেখে দেব। কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে 5 ফোড়ন দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দেওয়ার পরে টমেটো দিয়ে দেব, তারপরে আদা বাটাটাও দিয়ে দেব। টমেটো আর পেঁয়াজের সঙ্গে আদা বাটাটা দিয়েছি। তেলে আদা বাটাটা আগে ছাড়লে আদাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এই যে মটরশুঁটিটা দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিলাম, লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেব, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এবার এটাকে ভালো করে নেড়ে আমি ঢাকা দিয়ে দেব। একদম লোয়ের দিকে ফ্লেমটা রেখে আমি ঢাকা দিয়ে দেব। জল ছেড়ে দিয়েছে সমস্ত কিছুতে। এবার এটাকে আমি নেড়ে নেব। এবার আলু যাতে সিদ্ধ হয় আমি সেরকম পরিমাণে জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে, আর মিডিয়াম টু লোয়ের দিকে রেখেই গ্যাসের ফ্লেমটা রাখতে হবে। এরপরে যে লঙ্কা কুচি করে রেখেছিলাম এটাকে দিয়ে দিলাম। লঙ্কাটা প্রথমেই তেলে দিলে ভালো হয়, কিন্তু আমার ঘরে বাচ্চা আছে, আমি কিছুটা সবজি গলে যাওয়ার পরে তুলে রেখেছি, তারপরে আমি লঙ্কাটা দিয়েছি। আপনারা এইভাবেও দিতে পারেন, আর প্রথমে পেঁয়াজ টমেটোর সঙ্গে ওই সময় দিতে পারেন। এই যে ময়দাটা আমার সেট হয়ে গেছে, তুলে একটু মেখে নেব। এবার কিছুটা পরিমাণ নিয়ে নিলাম, এতটা লাগবে না, এখান থেকে কিছুটা কমিয়ে নেব আমি। গোল করে নিলাম। এবার একটু লম্বাটে করে বেলে নেব। আমি একটু বড় বড়ই সিঙ্গাড়া করব, যেহেতু ঘরে করছি তো একটু বড় বড় করলে অসুবিধা নেই। এই যে একটু বড় করেই করব আমি। এই প্রথমে একটু জল লাগিয়ে নিলাম একটা সাইডে, অন্য সাইডটা ওপরের দিকে রাখবো। যে সাইডটা জল থাকবে সেটা নিচের দিকটা, আর অন্য সাইডটা ওপরে। এই যে আমি পুরটা দিয়ে দেবো। পুরটা দেখুন কি সুন্দর হয়েছে। এই যে পুরটা যত পারবেন ভরে নেব আমি। এই যে একটা সাইডটা একটু মুড়ে দেব। এবার ওই মোড়া সাইডটা নিয়ে অন্য সাইডে আমি জুড়ে দেবো এইভাবে, সেমভাবে। এই দেখুন, আর সিঙ্গাড়াটা খুব বড় করেছি আমি। একটু চেপে দেব যাতে খুলে না যায়। যে আমি আরেকটাও করে দেখাচ্ছি আপনাদের। একটু সামান্য জল লাগিয়ে নেব, অন্য সাইডটা জলের ওপরটা রাখবো, কোনাটা একটু চেপে দেব যাতে বেরিয়ে না যায় সবজি। এর ভিতর আমি পুর দিয়ে দেব, যতটা ধরে ততটাই দিয়ে দেব। এই যে মুড়ে নেব। আমি আরও একটা আপনাদের করে দেখাচ্ছি, মিডিল দিয়ে আমি কেটে নেব। এই দেখুন, খুবই ইজি। একবার বানালে, ঠিকঠাক দেখে বানাতে পারলেই সবাই করতে পারবে এটা। এই যে হয়ে গেছে। অন্যদিকে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হলে, একদমই হালকা গরম হলে আমি সিঙ্গাড়াগুলো ছেড়ে দেব। এই যে আমি 4টে সিঙ্গাড়া একসঙ্গে ছেড়ে দেব। একদম লোয়ের দিকে রেখে, মানে মিডিয়ামের থেকেও কম থাকবে গ্যাসের ফ্লেম, ওইভাবে আমি ভেজে নেব। মুচমুচে হয় তাহলে খুব ভালো। এই যে আমি লাল লাল করে ভেজে নেব। তেলের বুদবুদটা দেখে আপনারা বুঝতে পারছেন যে তেলটা কতটা গরম হয়েছে। এই সময় আমি 3টে ভেজে নিলাম। এই যে আমার সিঙ্গাড়াটা হয়ে গেছে। এই দেখুন কত ভালো হয়েছে খেতে।
টেস্টও আলাদা হয় ঘরে তৈরি। ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। সমস্তগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, মুচমুচে হয়েছে। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। রান্নাটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।